ভারতের ভিতরে একটা মসজিদের নাম শুনেছেন, হযরত বাল মসজিদ, শুনছেন না? বাবরি মসজিদও হিন্দুরা ভেঙে দিছে, হযরত বাল মসজিদও ভেঙে দিছে। হযরত বাল মসজিদ কেন বলে? উর্দুতে বাল মানে পশম, লোম। ঐতিহাসিকরা লিখেছেন এবং সেই মসজিদ কমিটির সদস্যদেরও দাবি, তাদের কাছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা লোম সংরক্ষিত আছে, হুজুরের একটা পশম। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে যেমন আমরা হযরত বলি, সাথে সাথে সম্মানের শব্দ ব্যবহার করি, এজন্য হুজুরের ওই লোমটাকে উর্দুতে ওরা বাল বলে, আর তার সাথে হযরত শব্দ ব্যবহার করছে, হযরত বাল মসজিদ। ভারতের একজন হিন্দু ঠাকুর, উনার অভিযোগ, এই পশমটা কি তোমাদের মুহাম্মাদের পশম নাকি পথে ঘাটে কেটটা খুঁটিয়ে নিয়ে তোমরা কটু বইরে থুয়ে দিছো, তার ঠিক কি? সাধু আয়েশা মসজিদের ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আপনাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লোমটা এখানে আছে বলে দাবি করেন, এটা কি ওনার লোম না কার লোম, এর দলিল কি? তো ইমাম সাহেব বললেন, দলিল কি খাতা কলমে চান না বাস্তবে চান? তো যেভাবে দেন, বাস্তবেই দেই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখর রৌদ্রের ভিতরে গেলে হুজুরের গায়ে রৌদ্রের তাপে কষ্ট হবে, এটা বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এক চাক মেঘ দিয়ে হুজুরকে ছায়া করে রাখতেন। এইটা যদি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের লোম হয়, পশম হয়, তাহলে আমি মসজিদের ছাদে আপনাকে সহ নিয়ে যাব। এখন প্রচন্ড গরম রোদ, এই লোমটা বক্স থেকে খোলার সাথে সাথে এক চাক মেঘ আসবে, ছায়া হবে। এই লোমটাকে আল্লাহ তাআলা রোদ্রের তাপ দিবেন না, আল্লাহ ছায়া করে দিবেন মেঘ দিয়ে। এরকম যদি হয় তাহলে কি বিশ্বাস হবে? বলে হ্যাঁ। তো হুজুর ইমাম সাহেব সাধুকে সাথে করে নিয়ে মসজিদের ছাদে বক্সটা নিয়ে গেছে। বক্স নিয়ে যখন, যে বক্সের ভিতরে লোমটা আছে, বক্সটা খুলে লোমটা বের করার সাথে সাথে প্রত্যেকে যদি এক চাক মেঘ এসে আকাশ ঘিরে গেছে। এবার ঠাকুরের মন নরম হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলতেছে, আমার নবীর দুহাইতে আল্লাহ পাকের কাছে বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেন, তাহলে কি আমি একটু বলবো, দেখবেন? তো বলে হ্যাঁ দেখান। তো বললেন, আল্লাহ যদি এইটা তোমার রসুলের পশম হয়ে থাকে, তোমার রসুলের গায়ের লোম হয়ে থাকে, এই লোমের দোহাই দিয়ে ওসিলা দিয়ে তোমার কাছে এই মেঘ থেকে বৃষ্টি চাই। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ইতিহাসে যেগুলো লেখে আর আমরা যেগুলো পড়ি, সত্য মিথ্যা লেখনেওয়ালারাই জানে। বাকি শেষ পর্যন্ত লিখেছে, সাধু ওখানে আর দেরি করতে পারে নাই, বাস্তবটা দেখে পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুদের মন কিন্তু ইমানের দিক দিয়ে অত্যন্ত নরম। হিন্দুদের মন ইমানের দিক দিয়ে অনেক নরম, খুব দিল সফট ইমানদাররা। যা কিছু একটা বড় দেখলি তারে সেবা দেওয়া শুরু করে দেয়। বড় একটা বট গাছ, তার পাশায় সিঁদুর মাথায় দিয়ে সেবা দেওয়া শুরু করে দেয়, সিঁদুর মাথায়, মনে করে এটি ভগবান। বেশি মোসালা বড় কেউ যদি আসে, গান লন্ঠন সাফ করে নেই, মনে করে এটি একটা দেবতা, তার পায়ে সিজদা দেওয়া শুরু করে দেয়। ওদের মন খুব নরম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে হুজুরের লাশ জানাজার জন্য নামানো হয়েছে দিল্লির ময়দানে, শাহী মসজিদ ময়দানে। তো ওই সময়ের হিসাব, মাঠের আয়তন জরিপ করেছে, তাতে অনুমান 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সময় কি টেলিফোন ছিল, মোবাইল ছিল, যানবাহনের এত ভালো ব্যবস্থা ছিল? সেই সময় যদি 16 লক্ষ মানুষ জানাজায় হয়, এখনকার সময় যদি হতো তাহলে 16 কোটি হতো, ঠিক না? 16 লক্ষ মানুষের ভিতরে সকলেরই দাবি হুজুরের বিদায়কালে চেহারাটা একটু দেখবে। চেহারা, আল্লাহু আকবার। তো চেহারা দেখার সিস্টেম কি? এক পাশে লাইন দিয়ে যাবে, এক নজর দেখতে দেখতে যাবে। এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুও ছিল। এই হিন্দুরা দেখা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা থেকে ওনার এমন একটা নুরানি ফুকাত বের হচ্ছে, তা দেখে 1 লক্ষ হিন্দু ওই জায়গায় দাঁড়ায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
কত বড় শান ও মানওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি বৃষ্টি চাইতেন তাহলে সে বৃষ্টির জন্য তো আর অন্যকে দোহাই লাগে না। সাহাবা এসে বললেন, হুজুর অনেকদিন বৃষ্টি হয় না, একটু বৃষ্টির দোয়া করেন। হুজুর দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিলিন। একটা দোয়া করলেন, আল্লাহ খুব দ্রুত উপকারী বৃষ্টি দাও। বলতে দেরি আর বৃষ্টি আসতে দেরি হলো না, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। নামতে নামতে এক সপ্তাহ বৃষ্টি, এই শুক্রবারের পরে শুক্রবার প্রত্যেকের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এখন সেই সাহাবে এসে, হুজুর তাড়াতাড়ি বৃষ্টি ঠেকান না, ওই মাইটি ঘরটা ভেঙে চলে চলে। হুজুর মুস্কি হাসলেন, হেসে বললেন, মানুষ এক সপ্তাহের ভিতরেই রূপ চেহারা ভাষা পরিবর্তন করে ফেলে। এক সপ্তাহ আগে তুমি বৃষ্টি চাইলে আর এক সপ্তাহ পরে এসে বৃষ্টি ঠেকানোর কথা বলো, বসো দেখি কি করা যায়। হুজুর বললেন, হাত দিয়ে ইশারা দিয়ে বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। তিনবার বললেন আর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মেঘ করতে কোথায় চলে গেল। সেই রকম জবান তো আমাদের নাই, সেরকম জবান জগতে আর কাহারও আসবে? নবী আলাইহিস সালামের মতো পবিত্র জবানওয়ালা আর কেউ আসবে? কোনোদিনও আসবে না, ঠিক কিনা? তারপরও আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহর কাছে বলতে পারি, লোক কিছু বেশি হয়ে গেছে, আপনারা অনুমতি দিলে পিছনের কজন চলে যান, যাবেন কি? যেহেতু জায়গা না ভাইয়া, না 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 ভুল বলছি। এমনি আপনারা একটু কাছে বসেন, আর লোক আসবে হয়তো। ও কয়জনের অভ্যাসই হলো দাঁড়ায় শোনা। অনেকে দাঁড়ায় দাঁড়ায় শোনার অভ্যাস, বিভিন্ন কারণে দাঁড়ায় শোনে। তো অভ্যাসই দাঁড়ায় শোনে, অথবা আসার সময় হয়তো বাথরুম করছে, পানি পায়নি, বসলে কাপড় নষ্ট হয়ে যেত, এজন্য দাঁড়ায় দাঁড়ায় শোনে। এরকম সমস্যা হতে পারে। এমন পচা কথার পরেও যদি দাঁড়ায় যায় তাহলে বলবো যে সত্যি আগে সুচে নাই, বাংলা কোয়া লাগে বৈশ্য সোনার ভিতরে বরকত বেশি, এটা নুরানি। কত ভালো লাগতেছে না বলেন, কত ভালো লাগতেছে না? আমরা বলি আলহামদুলিল্লাহ। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই নামটা উচ্চারণ করলে একটা ভিন্ন দিক মাথা চলে যায়। সেটা দিক কোন দিক? আমাদের নবী এই মাসে দুনিয়া এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আবার এই মাসে 63 বছর পরে, নবীর আসার 63 বছর পরে এই মাসে আবার আমাদেরকে এতিম করে রেখে হুজুর আমাদের শোকাক্রান্ত করে দুনিয়া থেকে চলে গিয়েছে। কাজেই মাসটা আনন্দেরও যেমন, তার চাইতে বেশি শোকের মাস। কিন্তু শোকটাকে আমরা মনে করি না, আমরা ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে খানিক জশ্নে জুলুস লাফালাফি ফালাফালি আনন্দ ভর্তি করে শেষ করি। এ মাসে যে নবী ইন্তেকাল করেছেন এই কথাটা আমাদের মাথায় আসতে দেয় না, শোক আমাদের অনুভবই করতে দেয় না। বাকি আনন্দের চাইতে শোকই বেশি আমাদের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে আমরা খুশি তো বটেই, শত সহস্র লক্ষ কোটি গুণ খুশি, কিন্তু তার চাইতে বেশি আমরা শোকাহত হুজুরের ইন্তেকালের কারণে। হুজুর যখন দুনিয়া এসেছিলেন তখন হুজুরের পরিবারের সদস্য যারা, তারাই শুধু আনন্দ করেছিল, তারা আনন্দিত ছিল। হুজুরের চাচা মিস্টার আবুল আহাব খুশিতে তার বান্দিকে আজাদ করে দিয়েছে। সংবাদ দেশে বান্দি সুয়াইবা একটানা 40 বছর পর্যন্ত আবুল আহাব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইত। আমার ভাতিজা মুহাম্মদ এত ভালো সন্তান জগতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা সত্য না মিথ্যা?